এটা অত্যন্ত পবিত্র একটা মাস, গুরুত্বপূর্ণ একটা মাস, শাবান মাস। আজকে শাবান মাসের 1 তারিখ। কত তারিখ? 1 তারিখ। 1 তারিখ। আমরা এখন ফজিলতপূর্ণ মাসে প্রবেশ করেছি, একটা রহমতপূর্ণ মাস, আল্লাহর বরকতপূর্ণ মাসে প্রবেশ করেছি। এরপর পরে হচ্ছে সবচেয়ে মহা ফজিলতপূর্ণ, সবচেয়ে মহা পুরস্কার পাওয়া একটা মাস আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হায়াত দারাজ করুন, আমিন। আল্লাহ তাআলা মানুষের জীবনকে খুবই মূল্যবান জীবন বানিয়ে দিয়েছেন। এই মূল্যবান জীবনকে আল্লাহ তাআলা রহমত ও বরকতময় করার জন্য তিনি আমাদেরকে বিভিন্ন সুযোগ এবং সময় দান করেছেন, ঠিক নয় কি? আল্লাহ আমাদের জীবনটাকে বরকতময় করার জন্য, জীবনটাকে সৌন্দর্য করার জন্য, জীবনটাকে বারবার ভুল থেকে সঠিক পথে আসার জন্য কিছু সুযোগ আর কিছু রহমত আর কিছু বরকত দিয়ে আমাদের জীবনটাকে সাজিয়ে দিয়েছেন, ঠিক না কি? পূর্ববর্তী উম্মতের হায়াত ছিল। আজ থেকে যারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উম্মতের কথা বলতেছি, নূহ আলাইহিস সালামের উম্মতের কথা বলতেছি, অন্যান্য উম্মতরা দীর্ঘ হায়াত পেত, 1000 বছর বয়স হতো, 1000 বছর বয়স হতো, 500 বছর উপরে বয়স হতো। তো তাদের দৈহিক শক্তিও ছিল অনেক বেশি, তাদের সক্ষমতা ছিল অনেক বেশি। তাদের বিপরীতে আমাদের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত নাকি কম না, মাত্র 60 বছর, মাত্র 60 থেকে 70, সর্বোচ্চ 80, নাহলে 85, নাহলে 90, এর বেশি কি যায়? কদাচিৎ দু একজন আল্লাহ বিশেষ স্পেশাল 100 বছর বা 110 বছর যায়, এটা আল্লাহ বিশেষ রহমত, ঠিক না? তো ওনারা যারা অনেক বেশি হায়াত পেতেন, শক্তিও ছিল অনেক বেশি, সক্ষমতা ছিল অনেক বেশি। আমরা তো 30 এর পরে এটা এক্সপায়ার ডেট চলে যায়, 30 এর পরে শুরু হয় প্রেসার, শুরু হয় ডায়াবেটিস, শুরু হয় বিভিন্ন সমস্যায় জর্জরিত অনেক ইয়াং আছে এই 30, 35, 40 এর মধ্যে স্ট্রোক করে আছে না? যারা আপনারা মুরব্বী আছেন, এখন 60, 70, 80 এই যে এতে আছেন, ওনারা হয়তো বা অনেক আগে থেকে আপনারা ভালো মন্দ খুব খাবার খেয়েছেন, আল্লাহ খাওয়াইছে আপনাদেরকে, আপনারা এখনো পর্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আমাদের যে এখনকার যে জেনারেশন, এরা অল্প বয়সে অসুস্থ হয়ে যায়, বড় বড় ক্রনিক রোগের রোগাক্রান্ত হয়ে যায়, ঠিক না? এটা আল্লাহর ফয়সালা। এই যে আমাদেরকে এখন এই অল্প সময়, অল্প বয়সে ওনারা তো দীর্ঘ সময় পাইতেন, আল্লাহর ইবাদত দীর্ঘ সময় করতেন, আল্লাহর রহমত বরকত, আল্লাহর সমস্ত নিয়ামত বেশি বেশি পাইছেন, বেশি বেশি খাইছেন, বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করেছেন। তো ওনাদের আমলনামায় বেশি সওয়াবও লেখা হয়েছে, ঠিক না? এখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, অল্প কিছু বয়স নিয়ে আরো এর ভিতরে করিস আল্লাহর নাফরমানি করি, শিরক, বেদাত, কুফরি, বিভিন্ন খারাপ কাজে আমরা লিপ্ত, ঠিক না? এইগুলো থেকে উত্তরণ করে নিজেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহর সাথে কিছুক্ষণ সময় ব্যয় করে আল্লাহর নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ বিশ্ব নবীর উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা স্পেশাল করে কি করা হয়েছে, ঘোষিত করেছে। আল্লাহ স্পেশাল করে বিশ্ব নবীর উম্মতদেরকে নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা যে মাস আজকে শাবান মাসে প্রবেশ করেছি, এই মাসটা এরকম একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাস হচ্ছে পবিত্র মাস, মানুষকে পবিত্র করে, মানুষকে কি করে? পবিত্র করে। এটা বিশ্বনবীর ঘোষণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে শাবান মুতাতাহহিরা, মুতাহহিরুন ওয়া রমাদানুল মুতাহহিরুন। শাবান মাস হচ্ছে মানুষকে পবিত্র করে, আর রমজান মাস মানুষকে পাপ মোচন করে। বলেন সুবহানাল্লাহ। এই শাবান মাস আমরা পেয়েছি। এই শাবান মাস তিনটা কারণে, তিনটা ঘটনা ঘটছে ঐতিহাসিকদের মতে এবং কোরআন হাদিসের মতে তিনটা ঘটনা ঘটছে। এক নম্বর ঘটনা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন। আসার পরপরই আল্লাহ অর্ডার করলেন যে, হে আমার নবী, তুমি কিবলা, তুমি নামাজ পড়বা বাইতুল মাকদাসের দিকে ফিরে। ফিলিস্তিন যে বাইতুল মাকদাস অবস্থিত, এই বাইতুল মাকদাসের দিকে ফিরে তুমি কি করবা? ইবাদত করবা, নামাজ পড়বা। এখন এখানে হিকমত কি? হিকমত হচ্ছে মদিনার
মাকদাস থেকে ফিরে তারা নামাজ তারা ইবাদত শুরু করে, তারা তাদের কর্মকাণ্ডগুলো চালায়। এখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভালোবাসাকে, তাদের দাওয়াতকে মদিনায় আসলেন। আসার পরে যদি শুরু করে দেন আজকে থেকে কিবলা এদিকে, তারা রাসূলের বিরোধিতা করবে, রাসূল অনুসরণ করবে না। এই জন্য আল্লাহ রাসূলকে হিকমত শুনুন, কাবার দিকে বাইতুল্লাহর দিকে কাবা না দিয়ে কাবা দিয়েছেন বাইতুল মাকদাসের দিকে। আল্লাহু আকবার। এই বাইতুল মাকদাসের দিকে 16 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। 16 মাস, হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত রাসূল নামাজ পড়ছেন। কিন্তু রাসূলের ভিতরে অন্তরে মজা পায় না, তৃপ্তি পায় না। একটু বারবার আল্লাহর কাছে সরাসরিও বলে না, এমনি আকাশের দিকে তাকায় আল্লাহ কোনো অর্ডার করেন কিনা। আল্লাহ তো একটা অর্ডার করছেন, কার রাসূলের ভালোবাসা হচ্ছে বাইতুল্লাহর দিকে। কার দিকে? বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহ এমন একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর দিকে যদি আপনি প্রথমবার চলতেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটা হাদিসের মধ্যে রাসূল হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী ঘোষণা করেছেন, যে ব্যক্তি জীবনে প্রথমবার কাবার দিকে চোখ দিবে, একবার তাকাবে, আর সে যা কিছু মনে মনে নিয়ত করবে, সেই নিয়তটা যদি সহি হয়, সে আবদারটা যদি সহি হয়, সে আবদারটা যদি নেককার হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আবদারকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তিনটা জিনিসের দিকে তাকালে সব। এক নম্বর হচ্ছে আপনি কোরআনের অক্ষরগুলোর দিকে যদি আপনি বারবার তাকান, চোখে তাকান, পড়তে পারেন না, আপনি জীবনে কোরআন পড়েন না, কোরআনের কোন অক্ষরে জানেন না। আপনি যদি কোরআনের অক্ষরগুলোর দিকে তাকিয়ে দেখেন, চোখে মানে দেখতে থাকেন, রব্বুল আলামিন আপনার আমলনামায় ওই দেখার সওয়াবগুলো লিখে দেন। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে আপনার বাবা মা, আপনি যদি এক নজরে বাবা মা দিকে তাকান, তখন আপনার আমলনামায় সওয়াব লেখা হয়। বিশেষভাবে একটা হাদিস আছে, বাবা মা দিকে যতবার তাকাই ততবার এক নজরে সওয়াব লেখা হয়। আল্লাহু আকবার। এক সাহাবী রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার দিকে যদি আমি 100 বার যদি আমি তাকাই, তাহলে কি আমার আমলনামায় 100 বার সওয়াব লেখা হবে? বিশ্বনবী তখন বললেন, আমার সাহাবী, তুমি যদি তোমার বাবা মার দিকে এক নজরে 100 বার তাকাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কবুল করে সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ। আর হচ্ছে আল্লাহর কাবা বাইতুল্লাহর দিকে যতবার চোখ দিবেন ততবার সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। তাকাইলেই সওয়াব। কাবা তাকাইলেই সওয়াব। আপনি তাকাবেন শুধু সওয়াব দেখাবে। আল্লাহু আকবার। আর পাপ মোচন করে দেবেন তিনি কে? আল্লাহু আকবার। এই কাবার দিকে বিশ্বনবীকে বারবার আল্লাহর দিকে মুখে বলে না, অন্তরে বলে না, শুধু আল্লাহর অর্ডারের দিকে তাকাই আছে। তখন আল্লাহ তাআলা বলেন, ওয়াজনা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস-সামা। ওয়া নবী, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে তাকান আমার অর্ডারের জন্য। ও আমার নবী, আপনি শুনুন, ওয়ালা তুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি যে কিবলার দিকে তাকিয়ে আপনি সন্তুষ্ট হন, আপনার মনে তৃপ্তি হয়, সেই কিবলার দিকে আজকে আপনি ফিরে যান। ওয়াল্লি ওয়াজহাকা শাতরা মাসজিদিল হারাম। ও নবী, আপনি মসজিদে বাইতুল্লাহর দিকে আপনার কাবাটা করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসরের নামাজ পড়তেছিলেন সাহাবীদেরকে নিয়ে। 2 রাকাত নামাজ পড়লেন, তিনি বাইতুল মাকদাসের দিকে ফিরে পড়ে গেলেন। এই মুহূর্তে জিবরিল আলাইহিস সালামের আয়াত নিয়ে আসলেন, আর আল্লাহ অর্ডার করলেন, ও নবী, আপনি যে অবস্থায় আছেন এই অবস্থায় আপনি বাইতুল্লাহর দিকে আপনি কাবা ফিরে যান। আল্লাহু আকবার। বিশ্বনবী 2 রাকাত পড়ছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে, আর বাকি 2 রাকাত এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গেছেন। এখনো যারা মদিনায় যায়, মদিনা থেকে একটু দূরে মসজিদে কিবলা নাই একটা মসজিদ আছে, যার মেহরাব দুইটা, কয়টা? দুইটা। একটা কিবলা দিকে আর একটা বাইতুল মাকদাস। পুরোটা কি পুরো? আমি নিজে সরাসরি দেখে আসছি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ফয়সালা আল্লাহ। এই কিবলা পরিবর্তনের ঘটনাটা যে মাসে ঘটেছে, ওই মাসটা এই ঘটনা মাশাআল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর যে ঘটনাটা ঘটেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়্যিন, কোনো সন্দেহ আছে? না। সমস্ত বিশ্বের নেতা, এতে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ পরে যার স্থান, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রত্যেকটা নবী আল্লাহর কাছে চাইতেন, দোয়া করতেন, আবদার করতেন, পুরা মাফের জন্য চাইতেন, সম্মান বাড়ানোর জন্য চাইতেন। বিভিন্ন সময় বিভিন্ন নবী আল্লাহর কাছে বিশেষ মর্যাদা আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তাদেরকে দিয়েছেন। আর বিশ্ব নবী কোনো কিছু চান নাই, আল্লাহ সরাসরি নবীকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া রাফা'নাকা যিকরা, ও আমার নবী, আপনি আমার হাবিব, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আমি নিজে এবং আমার সমস্ত ফেরেশতা আপনার উপর সালাম প্রেরণ করি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আমার নবীর জন্য সালাম প্রেরণ করেন তিনি কে? আল্লাহ নিজে স্বয়ং আমার নবীর উপর দরুদ পেশ করে সালাম প্রেরণ করেন, শান্তির জন্য দোয়া করেন, এবং আল্লাহর সমস্ত ফেরেশতারাও আমার নবীর জন্য দরুদ পাঠ করে। আল্লাহু আকবার। এই দরুদ পাঠ করার জন্য এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন, বিধান দিয়ে দিয়েছেন। সেই যেই সময়টা বিধান দিয়েছেন সেই সময়টা ছিল শাবান মাস। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরেকটা ঘটনা ঘটছে, সবচেয়ে যেটা আকর্ষণীয়, বান্দার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ। বান্দা 11টা মাস আল্লাহকে ভুলে যায়, জীবিকার তাগিদে, আবেগে পরচনায় পড়ে, শয়তানের ষড়যন্ত্রে, শয়তানের ফাঁদে পড়ে বান্দা ভুল করে, পাপ করে। এই পাপ এক মুহূর্তে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ একটা মাস ধারণ করে দিয়েছে। আপনি সবসময় ক্ষমা চাইতে পারেন, আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু স্পেশাল একটা মাস আল্লাহ আমাদের জন্য উপহার দিয়েছেন, যে কথা দ্বারা, যে কোরআনের আয়াত দ্বারা ওই আয়াতটা নাযিল হয়েছে শাবান মাসে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। যে আয়াতটি রমজান মাসটাকে বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, আর এই কোড, এই বিধানটা যে মাসে নাযিল করেছেন ওই মাসটাও শাবান মাস। আল্লাহু আকবার। তিনটা কারণে, তিনটা ঘটনার কারণে এই শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়টা ঘটনা বলছি? তিনটা ঘটনা। আমরা ডাক্তার কাউকে অপারেশন করবে, ডাক্তার কোন রোগীকে অপারেশন করবে, এই অপারেশন শেখার জন্য ওই ডাক্তারকে ইন্টার্নি করতে হয় বছর বছর। একজন ড্রাইভার বিশ্ব রোডে গাড়ি চালাবে, যে কাউকে আব্দুর রহমান আব্দুল্লাহকে যদি আপনি গাড়িতে ড্রাইভার চাবি দেন, সে কি বিশ্ব রোডে চালাতে পারবে? না। বিশ্ব রোডে শুধু এখানেও চালাতে পারবে। তাকে আগে মাকে শিখতে হয়, এটা মাকে শিখতে হয়, ছোট রাস্তায় শিখতে হয়, এরপর আস্তে আস্তে বড় রাস্তায় উঠে, এরপরে গিয়ে বিশ্ব রোডে উঠে। রব্বুল আলামিন আমাদেরকে একটা মাস দিয়েছেন, যে মাসে আমরা গুনাহ মাফ চাইবো, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, স্পেশাল আল্লাহর কাছে যা যা চাইবো তা আল্লাহ দিবেন। সমস্ত পুরস্কার আল্লাহ রমজান মাসের জন্য স্পেশাল মাস হিসেবে আমাদেরকে দিবেন। এটার জন্য আমরা কিভাবে দেব, কিভাবে আল্লাহকে খুশি করব, এটার জন্য যে একটা পূর্ব প্রস্তুতি দরকার, একটা পূর্ব, এই যে একটা বিয়ের প্রোগ্রাম করে আমরা 4-5 দিন ঘুমাই না, ঘরে আপনার বাড়িতে একটা প্রোগ্রাম করে, একটা প্রোগ্রামের জন্য 2 দিন ঘুম নাই, প্রস্তুতি মূলক ওই দিনের প্রোগ্রাম যদি কোনো প্রকার নষ্ট না হয়। অমুক ভাই তালুকদার বাড়ির ছেলে বিয়ে করতেছে ছবির বাড়িতে, ছবির বাড়িতে কারো ঘুম আছে? আসেনি গো। সবাই সতর্ক, অমুকের ছেলে আর বিয়ে হবে, যাতে কোনো প্রকার আপ্যায়নে কোনো প্রকার ত্রুটি না হয়। এই জন্য কি পরিমাণ প্রস্তুতি, স্বয়ং আল্লাহ আপনাকে পুরস্কৃত করবেন, আল্লাহ আপনাকে মেহমানদারি করবেন, আল্লাহ আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করবেন। সেই
কমিটি এই জন্য এই মাসটাকে আমাদের জন্য ট্রেনিং অর্থাৎ ওই মাসের পূর্ব প্রস্তুতি মাস হিসেবে এই মাসটা আমাদের পূর্বাভাস দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে একটি হাদিস বর্ণনা করেছেন। বলেন আমার সাহাবীরা আজ থেকে যারা আমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তারা দীর্ঘ হায়াত পেয়েছে, একদিন বিশ্বনবী হাদিস বর্ণনা করতেছেন যে বনী ইসরাঈলকে ফজর থেকে যোহর পর্যন্ত তারা পরিশ্রম করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, তাদেরকে সওয়াব দেওয়া হলো এক রাত। এরপরে যোহর থেকে আসর পর্যন্ত তারা আবার পরিশ্রম করতেছে, ইবাদত করতেছে, তাদেরকে টোটাল দেওয়া হলো 2 রাত। আর আমার উম্মত আসর থেকে মাগরিব সামান্য সময়ের মধ্যে যে ইবাদত করে তাদের জন্য দেওয়া হলো 2 রাত। সুবহানাল্লাহ। বনী ইসরাঈলের উম্মতরা যখন আল্লাহকে প্রশ্ন করল, আল্লাহ আমরা কি অপরাধ করলাম? আমরা সারাদিন পরিশ্রম করলাম, ফজর থেকে যোহর, যোহর থেকে আসর, লম্বা লম্বা সময় আমরা পরিশ্রম করলাম, আপনি আমাদেরকে দিলেন 2 রাত। আর তারা সামান্য আসর থেকে মাগরিব সামান্য একটু সময় তারা ইবাদত করলো আপনার জন্য, আপনি তাদের দিলেন 2 রাত। এটা কেমন হলো? আল্লাহ তখন তাদেরকে বলেন, আমি কি তোমাদের উপর জুলুম করেছি? তোমাদের উপর জুলুম করেছি? তারা বলে না, আমাদেরকে তো 2 রাত দিয়েছে, কিন্তু আমরা তো পরিশ্রম বেশি করছি, আমরা তো পরিশ্রম বেশি করছি। বলে আমি রব কারো উপর জুলুম করি না, যাকে মন চায় তাকে বেশি করে দিই, আর যাকে মন চায় তাকে কম দিই। এটা আমার ফয়সালা। কার ফয়সালা? কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি মিশরের বাদশা হলেন, তখন তার কাছে একজন ব্যক্তি তার কাছে আসেন আটা নেওয়ার জন্য, কিছু খাদ্যদ্রব্য নেওয়ার জন্য। যে 7 বছর হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় 7 বছর অত্যন্ত ক্ষমা ছিল, অভাব ছিল, ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আগের 7 বছরে কিছু খাদ্যদ্রব্য জমা করে রেখেছিলেন। এই বছর তিনি সেগুলো বন্টন করতেছেন। একজন ব্যক্তি আসলো, এসে ইউসুফ আলাইহিস সালামের দরবারে এসে বলল, ও ইউসুফ, ও নবী, ও আমিরুল মুমিনিন, আমি আপনার দরবারে এসেছি, আমাকে কিছু খাদ্যদ্রব্য দান করেন। তখন ইউসুফ আলাইহিস সালাম তার মধ্যে বললেন, ওনাকে 3 কেজি খাবার দিয়ে দাও, একশা খাবার দিয়ে দাও। তখন তাকে 3 কেজি 270 গ্রাম খাবার দিয়ে দাও। ওই লোকটি বলল, ইউসুফ, আমি আপনার কাছে আবার চাই। বলে তাকে আবার দিয়ে দাও একশা। এরপর লোকটি বলল, ইউসুফ, তুমি আমাকে তো কম কেন দিচ্ছ? আমি তোমার কাছে বেশি বেশি চাই, বেশি বেশি আবদার, বেশি বেশি আমি তোমার কাছে প্রত্যাশা রাখি। ইউসুফ আলাইহিস সালাম তখন তাকে বলেন, ও ভাই, তোমাকে আমি এর চেয়ে বেশি দিতে পারবো না, কারণ আমার এই রাজ্যের মধ্যে সবাই এখন অভাবে ভুগতেছে, আমি সবাইকে বর্তমান করতে হবে, সমর্থন করতে হবে। আমি তোমার উপর করুণা করে একবার তোমার জন্য দেওয়া উচিত ছিল, আমি করুণা করে তোমাকে 2 বার দিছি, 2 বার 2 শাক, 3 কেজি করে 6 কেজি খাদ্য দিয়েছি, এই বেশি আমি দিতে পারবো না। লোকটি বলল, ইউসুফ, আমি যদি তোমাকে আমার পরিচয়টা দিই, তুমি আমাকে আরো বেশি দিবা, তোমার পরিচয়টা দাও। বলে ইউসুফ আলাইহিস সালাম, তোমাকে যখন সুলেখা এমন বিপদে ফেলে দিছিল, যেদিন তোমার চরিত্র নিয়ে তোমাকে বিপদের মধ্যে ফেলে দিছিল, এমন মুসিবতে ফেলেছে, যদি সেদিন প্রমাণিত হতো তুমি চরিত্রহীন, তাহলে তোমার উপর অত্যন্ত পরিণত আসতো, হয়তো তোমাকে মৃত্যুদণ্ড দিত। সেদিন আমি ছোট্ট একটা বাচ্চা, নবজাতক বাচ্চা, সেই বাচ্চারা তোমার চরিত্রটাকে ফিরিয়েছিলাম। সুবহানাল্লাহ। ইসা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, কি করবেন? তিনি তার কর্মচারীদেরকে অর্ডার দিলেন, বলেন, ও আমার কর্মচারীরা, তাকে তোমরা 150 মণ খাদ্যদ্রব্য তাকে উপহার দাও। আল্লাহু আকবার। এরপর তাকে 100 দিরহাম টাকা দাও, যেটা বর্তমান বাজারে 43,40,000 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আমার ইউসুফ, সামান্য তোমার একটু প্রশংসা করছে, তুমি উঠে গেছো অনেক উপরে, সামান্য একটা প্রশংসা করার কারণে তুমি কোথায় 2 কেজির বদলে তুমি 150 মণ দিছো, আমার 100 দিরহাম পুরস্কার দিছো। আমার বান্দারা যারা আমাকে সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আমি তাদের জন্য কি করা দরকার? আল্লাহু আকবার। এই মাসটা হচ্ছে আমাদের জন্য পুরস্কারের মাস। আপনি সুবহানাল্লাহ বলেন, প্রশংসা করেন কার? আলহামদুলিল্লাহ বলেন, প্রশংসা করেন কার? আল্লাহ। আল্লাহ আপনাকে দিবেন, কতটুকু দিবেন? পরিমাণ অগণিত। বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল
এই মানুষ যখন আসতেন তিনি এই মাসটাকে গণনা করতেন, প্রয়োজনে করতেন। আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, সোমবার, রবিবার, শুক্রবার, এইভাবে করতেন, হিসাব রাখতেন। অন্য মাসের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না রাখলে শাবান মাস গুনাহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে তৈরি করতেন আর হিসাব করতেন প্রত্যেকটা দিন কখন রমজান আসি ঢুকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন আমাদের জন্য সেটা সুন্নাহ। রাসূল কিভাবে হেসেছেন ওভাবে যদি আপনি হাসেন আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। রাসূলের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, ন্যানো সেকেন্ড উম্মতের জন্য সব সওয়াবের কারণ হবে। সুবহানাল্লাহ। আপনি একটা বাচ্চা পাশে বসে আছে, মাত্র হাতটা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাত দিতেন, আপনার সেটা মনে পড়ছে, আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন ভাই আপনার সাথে আসলে কথা বলতে, আপনি মুস্কি একটা হাসি দিলেন, কোনো কষ্ট হলো না, মুস্কি একটা হাসি তার সাথে কথা বললেন, আপনার আমলনামায় সবটার সওয়াব লিখে বলেন সুবহানাল্লাহ। খেতে বসছে, আপনি আপনার স্ত্রী দুজন বসছেন পাশাপাশি, স্ত্রীকে সামান্য একটু ডেকে দিলেন অথবা এক লোকমা খাওয়াই দিলেন, আপনার আমলনামায় দান সৎকার সওয়াব আল্লাহ লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জীবনের প্রত্যেকটা সেকেন্ড আমরা জেনে যদি নিজেদের জীবনে ঢুকাই একটা আমল করি, আমরা কিন্তু হয়তো করতেছি জানিও না। আপনি কালকে আমাদের ময়দানে দেখবেন এত সোয়াবের ভাড়া করতে আসলো, আমি তো এত নামাজ পড়ি নাই, এত রোজা রাখি নাই, এত আমল করি নাই, এত হজ করি নাই, এত সোয়াবের ভাড়া করতে আসলো। তখন ফেরেশতারা বলবে, ভাই আপনাকে হুজুর মসজিদে এমন এমন কিছু কথা বলছে, আপনি রাসূলের এই সব আমলগুলো করতেন, আপনি বাজারে গেছেন, লাউ কিনছেন, মনে করছেন রাসূল সুন্নাত, আপনি শসা কিনছেন, মনে করছেন রাসূল সুন্নাত, আপনি গোশত কিনতে গেছেন, গরুর গোশত, আপনি বলেন ভাই আমাকে গরুর শিরা থেকে দাও, কেন শিরা মাংস আমার রাসূল পছন্দ করতেন, আপনি ছাগলের মাংস কিনলেন যা আমার রাসূল পছন্দ করতেন, আপনি খেজুর আমার রাসূল পছন্দ করতেন, এগুলো সুন্নাত মেনে নেবে, অথচ আপনার প্রয়োজন, আপনার জীবনে সামগ্রিক প্রয়োজন, আপনি করলে শসা দরকার হয় হয় না, শসা প্রত্যেকের দরকার হয় না, লাউ এখন বাজারে সস্তা সবাই কিনে খাচ্ছে, যদি আপনি একটু মাথায় নেন যে আমার রাসূল লাউ খুব পছন্দ করতেন, এটা আমিও খাচ্ছি, আপনার খাওয়া হলো সুন্নাত, সুন্নাত হলো সওয়াব লিখে দিতে। বলেন সুবহানাল্লাহ। কালকে আমাদের মাঝে যখন পাহাড় যখন অবাক হয়ে যাবে, কি রে এত পাহাড় করতে আসলো, তখন ফেরেশতারা বলবে যে তুমি যে এটা করছো, মানুষের সাথে যখন কথা বলো মুস্কি হাসতা, স্ত্রীর সাথে কথা বলতা, সুন্দরভাবে কথা বলতা, তুমি যখন সময় পেতা বাইরে আড্ডা দিতে না, যাই বোর সাথে বসে বসে কথা বলতা, এই যতক্ষণ করতেছিলা ততক্ষণ তোমার আমার সওয়াব লাগছে। মসজিদে বসে আপনি যখন সওয়াব, আপনি আপনার স্ত্রীর সাথে বসে 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 তার কথা তত সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে তো উল্টা, বললে শুধু কি করে ঝগড়া করে, আছে না নাই? কথায় শুধু ঝগড়া আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা করবেন, বেশি বেশি করবেন, অনেকে ফুলে শয়তান চলে যাবে। কারণ যখন স্বামী এবং স্ত্রী একাত্তর হয়, শয়তান তখন সবচেয়ে বেশি কুমন্ত্র হবে। কারণ ইবলিসের কাছে যখন প্রতিদিন ইবলিসের কাছে শয়তান যায়, যাওয়ার পরে ইবলিস জিজ্ঞেস করে তুমি কি কাজ করছো, বলে আমি অপরাধ করছি, এই ঘটনা করেছি, মারামারি লাগাইছি, গ্রামে মারামারি, হাতে মারামারি, তো যা পাশে করে তুমি কি করছো, ভাই ভাই মারামারি লাগাইছি, ভাই ভাই মারামারি লাগাই দুজন দুই জায়গায় বাড়ি করছে, তাই তুমি এক জায়গায় যাও। আমি হাসি বলে হুজুর আমি আজকে আমার কাজ করছি, এটা আপনার কাছে পছন্দ হবে, বলে কি কাজ করছো, বলে স্বামী আর স্ত্রী দুজনে মহব্বতের কথা বলতেছে, ভালো আমল করতেছে, আমি শয়তানি করে তাদের দুজনকে এমন ভাবে অপরাধ করছি, দুজনে ডিভোর্স হয়ে গেছে। শয়তানি বলে করে আমি সবচেয়ে বড় পুরস্কার দেব, বলে না তাহলে স্ত্রীর সাথে সময় কাটালে সওয়াব, আর শয়তানের সাইডে কি করার জন্য, করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই মাস আসলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন, রোজা নামাজ পড়তেন। শাহরুর রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস। রমজান মাস কার মাস? আল্লাহর মাস। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভাষায় বলেছেন আসসালামু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা আমি আল্লাহর জন্য রাখি, আর এটা পুরস্কার আমি কোন ফেরেশতার মাধ্যমে দিই না, সরাসরি আমি ডিরেক্ট আল্লাহ দিই। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন শাহরুর রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাহরুর শাবান শাহরি, আর শাবান মাস হচ্ছে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। শাবান মুতাফফিরা, শাবান মাস মানুষকে পবিত্র করে, ওয়া রমাদান মুকাফফির
মাগফিরা। আর রমজান মাস মানুষের পাপগুলোকে ক্ষমা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে আমাদের জন্য, এই শাবান মাস হচ্ছে আমাদের জন্য ট্রেনিং মাস। আমরা এই মাস হিসাব করে করে, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করতে, আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ, পরদিন 3 তারিখ, পরবর্তী 14 তারিখ, 14 তারিখে হচ্ছে লাইলাতুল নিসফ মিন শাবান, সেটা আমরা আমাদের দেশে লাইলাতুল বরাত বলে থাকি। এটা হিসাব করলেন, তারপরে আপনি একদিন পর একদিন রোজা রাখলেন, বেশি বেশি রোজা রাখার চেষ্টা করলেন, দান করলেন, সদকা করলেন, যে কাজগুলো আপনি রমজান মাসে করবেন, এই কাজগুলো এখন একটু একটু করে সাজান, একটু একটু করে গোছান। যাতে রমজানে কোরআন পড়বো, রমজানে কোরআনের খতম দিব, রমজানে কোরআনের অর্থগুলো শিখবো, রমজানের জন্য একটা কোর্স করবো, রমজানে আমি তো সারা জীবন আজকে 60-70 বছর আমি কোরআন শিখতে পারি না, আমি রমজানে কোরআন শিখবো। আমার সমস্ত কাজগুলোকে আমি এখন শেষ করে রমজানের জন্য আমি সেই কাজটাকে গুছিয়ে রাখি। এই যে আপনি একটা প্রি প্ল্যান, প্রি প্রস্তুতি আপনি যে একটা নিচ্ছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে। সুবহানাল্লাহ। ওয়া শাহরু রমজান তুরবা শাহর তুরবা ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটা মাস যে মাসে আমাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন কাছে পেশ করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা আমলগুলো প্রতিদিন 2 বার আল্লাহর কাছে পেশ করা হয়। একবার ফজরের সময় পেশ করা হয়। ফজরের ফেরেশতারা আসি দেখতেছে আপনি ফজরের নামাজ পড়তেছেন, এরা আসি তখন আল্লাহর কাছে যারা চলে যায়, তারা কি আল্লাহর কাছে রিপোর্ট দেয়, আল্লাহ আপনার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, ওই যে আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস, আব্দুল্লাহ, এরা সবাইকে আমি দেখছি নামাজ পড়তেছে। ফেরেশতারা কি আল্লাহর কাছে রিপোর্ট করে? আল্লাহ বলে জানে না। আল্লাহ কি জানে না? আল্লাহ তো জানেন, কিন্তু ফেরেশতা কি রিপোর্ট দিচ্ছে, ফেরেশতা সাক্ষী দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এরপর আসর পর আরেক দল আসে, আরেক দল আকাশ থেকে নামে, এই দল উপর দিকে যায়, দিয়ে আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ ওই যে সকলে যাদেরকে দেখছি এদেরকে এখনো দেখছি নামাজ পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি নামাজি হিসেবে কি হয়ে গেলেন? লিখা হয়ে গেল। আল্লাহ নোটে আপনার কাছে নামাজি হিসেবে, মুসলমান হিসেবে লিখা হয়ে গেল। এরপরে আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার এই দুদিন আল্লাহর কাছে ফেরেশতারা আপনার রিপোর্ট নিয়ে যায়। সোমবারে একদল ফেরেশতা আসি দেখে যে এই লোকগুলো নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কি আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ এই বান্দাগুলো ওই দুদিন পরে আজকে আমরা আসছি স্পেশাল ফেরেশতা, আমরা দেখে আসছি তারা রোজাদার, আমরা দেখে আসছি তারা নামাজি। বলেন আল্লাহু আকবার। এটা আমার বৃহস্পতিবার রোজা নামাজ, সপ্তাহে 2 বার, আর প্রতিদিন 2 বার আল্লাহর কাছে আমল নামা হবে। এরপরে সারা বছরে একবার আমল নামা যায় এই মাসে। বলেন না সুবহানাল্লাহ। পুরো বছরের হিসাব, পুরো বছরের হিসাব নিয়ে, পুরো বই বিশাল একটা কিতাব নিয়ে আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ আপনার বান্দা অমর দিন এটা করছে, তমর দিন ওটা করছে, গুনাহ করছে, শিরকি করছে, বেদাতি করছে, কুফরি করছে, কিন্তু এই মাসে আসি দেখতেছি আল্লাহ এই মাস ঢোকার সাথে সাথে সে উলামা হয়ে গেছে, উলামা হয়ে গেছে, সে দান করে, সদকা করে, আর আজকে আমার সাথে দেখুন শুরু করে আছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি পিছনে যা দেখছো দিলেন দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বান্দার জন্য আমি স্পেশাল একটা মাস সামনে দিতেছি, স্পেশাল একটা মাস সামনে দিতেছি। সৌদি আরবে যা আছে সব এই মাসে মাফ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আপনি গুনাহ করেছেন তো ওই মাস আছে, ওই মাস রমজান মাস, ওটা ঢুকবেন কবিরা গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। 70 বছর ধরে আপনি গুনাহের কাছে লিপ্ত আছেন, আল্লাহর কাছে মাফ চাইলেন, তওবা করলেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন না, আল্লাহ আপনার এই 70 বছরের জীবনে যত গুনাহ করছেন এই জীবনটাকে নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই মাসকে ফাউহিব্বু, আমি ভালোবাসি, আইয়ুফা আমালি, আমার আমলগুলো আল্লাহর দরবারে যায়, ওয়া আনা সাইম, আমি রোজাদার, আমি রোজাদার, আমার রাসূলকে আমি রাসূল বলতেছে আমি রোজাদার, এই তথ্যটা আমার আল্লাহর দরবারে যায়, সেটা আমি চাই। সুবহানাল্লাহ। বাজেট বস্তু আমাদের দেশে হয় না, বাজেট জুলাইতে হয়, জুন মাসে বাজেট হয়, ঠিক না? ঠিক। আল্লাহর কাছে বাজেট হয় এই মাসে, শাবান মাসে আল্লাহর কাছে বাজেট হয়। আল্লাহর বাজেটের মাস হচ্ছে শাবান মাস, এই মাসে আল্লাহ বাজেট করে, আল্লাহ বাজেট করে রমজান মাসে সেটা কি করে বন্টন করে। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসটাকে 3 ভাগে আমরা ভাগ করি, যদিও হাদিসের ভাষায় এভাবে ভাগ করে না, প্রথম দশে রহমত, এরপরে বরকত, এরপরে মাগফিরাত, এভাবে আমরা ভাগ করছি। আসলে হাদিসের আসলে এভাবে না, পুরো মাসটাই রহমতের মাস, পুরো মাসটাই বরকতের মাস। বলেন না সুবহানাল্লাহ। পুরো মাসটাই ক্ষমার মাস। আল্লাহু আকবার। এবার দেখেন
শাবান মাসে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা মতে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন একটা তালিকা করেন। কারা কারা এই যে আজকে 1 তারিখ থেকে পুরো মাস আল্লাহ তালিকা করেন যে এই বছর কারা কারা আল্লাহ দরবারে চলে যাবে। কাদেরকে আল্লাহ ডাক দিবেন, তখন ডাক দিবেন জানেন কে? আল্লাহ। তাদের একটা তালিকা করেন, এই বছর আমি এদেরকে উঠাই দেব, এরা আর থাকবে না, এদেরকে উঠাই দেব, কখন দেব? সময়টা পর্যন্ত তালিকা করে সেই মাসটা হচ্ছে এই মাস। তাহলে এই মাসটা যেমনটা পুরস্কারের মাস, তেমনটা আদবেরও তো মাস। কার নাম আল্লাহ তালিকাতে ঢুকে গেছে আমরা কেউ জানি? কেউ জানি? তাহলে এই মাসটা আমরা প্রস্তুতি নিব যাতে আমার আগামী মাসটা ক্ষমা নিতেই হবে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম মিম্বারে উঠতেছেন, 1 নম্বর সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি উঠছেন, 3 নম্বর বিশ্বনবী বলেছেন আমিন আমিন আমিন। হাদিসটা আমি প্রায় সময় বলি। 1 নম্বর ঘোষণা হযরত জিবরিল বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর যারা ধূপ পড়ে তাদের উপর অভিশাপ হবে। রাসূল বলেন আমিন। রাসূল যেখানে আমিন বলছেন তাদের উপর অবশ্যই আল্লাহ লানত করবে, ঠিক না? 2 নম্বর বলছে যে যাদের আব্বা আম্মা বয়স হয়ে গেছে কিন্তু তাদেরকে সেবা যত্ন করে জান্নাতের মালিক হতে পারলো না, তাদের উপর আল্লাহ লানত। রাসূল বলেন আমিন। কনফার্ম হয়ে গেছে না? কনফার্ম হয়ে গেছে না? 3 নম্বর রাসূল বলতেছে, জিবরিল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস আসলো, রমজান পেল, কিন্তু রমজান মাস পেয়ে কেউ যদি তার গুনাহ আল্লাহর দরবার থেকে ক্ষমা করাইতে না পারে তার উপর লানত। রাসূল বলেন আমিন। তাহলে সামনের যে মাসটা আসতেছে সুবর্ণ সুযোগ বলেন না, বলে না? আর মাত্র 30 দিন বাকি, যেটা সবচেয়ে বেশি ফোকাস, যেটা সবচেয়ে বেশি লেটেস্ট আপডেট কোন ভার্সন আসতেছে, আপডেট কোন মোবাইল আসলে তো শুরু হয়ে যায়। আর মাত্র 25 দিন বাকি, আর মাত্র 13 দিন বাকি, বলে না? যেদিন ঘোষণা হবে, যেদিন প্রোগ্রাম হবে, যেদিন সেটআপ করবে, যেদিন অফেন করবে, ওই বিষয়টা বারবার ফোকাস করে মানুষের ইন্টেনশনটা ওদিকে নেওয়ার জন্য, ঠিক নাকি? মানুষকে একটা অ্যাডভার্টাইজমেন্ট করে যাতে ওই দিনটা সময় থাকে আর ওই দিনটা সবাই উপস্থিত থাকে, যাতে সুবর্ণ সুযোগ কেউ যেন মিস না হয়, ঠিক নাকি? এই মাসটা হচ্ছে আমাদের জন্য অ্যাডভার্টাইজমেন্ট মাস, যে মাসে আল্লাহ ঘোষণা দিচ্ছে আর মাত্র 30 দিন বাকি, আর মাত্র 29 দিন, আর মাত্র 28 দিন, আর মাত্র 27 দিন। রমজান মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, ফজিলতের মাস, যা চাইবেন তা পাওয়ার মাস। সেটা কোন মাস? রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝা আমল করার তৌফিক দিন, আমিন। প্রশ্ন হতে পারে যে আমরা এই মাসে কি করব? এই মাসে আমরা প্রস্তুতি নিব, কিন্তু আমাদের দেশে প্রস্তুতি উল্টা পাল্টা প্রস্তুতি নেই। কতগুলো সময় নিবে, কতগুলো পেয়ে ডাল নিবে, মরিচ নিবে, ছেলে বাড়ি পাঠাও, মেয়ে বাড়ি পাঠাও, আছে না নাই? এটা আছে না আমাদের দেশে? এই মাসে শুরু হয়ে যায়। আগে তো রমজানে সারা শপিং হতো, এখন এই মাস থেকে শুরু হয়ে গেছে, শপিং শুরু হয়ে গেছে। তখন দাম বেশি, এখন একটু কম দামে আছে, শুরু করে দিছে না? অনেক ফ্যামিলি শুরু করে দিছে ঈদের বাজার, রমজানের বাজার। এটা আমার প্রস্তুতি। আল্লাহ কি প্রস্তুতি নিতে বলছে? আল্লাহ কি এটা বলছে? আমাদের প্রস্তুতি নিতে হবে। একটা দুটো রোজা রাখবো, কয়েকটা রোজা রাখার চেষ্টা করবো, বিশেষ করে 13, 14, 15 শাবান মাসের 13, 14, 15 তিনটা দিন রোজা রাখার জন্য স্পেশালি চেষ্টা করবো। এরপরে সদকা করবো, দান করবো, পূর্বতসি দিব, কোরআন আমি খতম দিবই দিব। এর আগে আমার জমি জমা যত কাজকর্ম আছে, রমজান মাস কমপ্লিটলি ফ্রি থাকবো, রমজান মাসে ইতিকাফ থাকবো, রমজান মাসে কোরআন মুখস্থ করবো, রমজানে কোরআন শুদ্ধ করবো। এই ধরনের পূর্ব প্রস্তুতি এখন থেকে আপনার আমল নামায় সওয়াব লেখা শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এবার আপনি রমজানে পারেন না পারেন, সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। কারণ সওয়াবের নিয়ত যেদিন থেকে করে, যে মুহূর্ত থেকে করে, ওই মুহূর্ত থেকে একজন ফেরেশতা আপনার সাথে নিয়ে হয়ে যায়, শুধু সওয়াব লিখতে থাকে, সওয়াব লিখতে থাকে। আর গুনাহ চিন্তা করছেন, ফেরেশতা আসে, গুনাহ লেখে না। আল্লাহ ওয়েট কর, আমার বান্দা তো ভুলে যাবে, অথবা করতে না, একটু হতে না। এরপর আপনি অমুক কাজে গুনার কাজ করতে চিন্তা করছেন, গুনাহ লেখা হয় না। যদি কোনো কারণে গুনাহ করেন, গুনাহ লিখবে একটা, কয়টা? একটা। আর যদি গুনাহ না করেন তাহলে ডাবল সওয়াব। এত রিজার্ভে গুনাহ করেন না, ডাবল সওয়াব একটু বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করতে পারি, প্রস্তুতি নিতে পারি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নিব, প্ল্যান করব, প্রয়োজন নোট করব, একটা খাতার মধ্যে লিখে নেব, আমি এই কাজ করব, এই কাজ করব। প্রস্তুতি নেন না, আপনি লিখে রাখেন না, পরিকল্পনা করেন। আজকে একটা নোট নেন,
সহযোগিতা করবো